গতকাল 17 ফেব্রুয়ারি সকাল থেকে উত্তরের 11টি স্থানে শুরু হয়েছে এক ব্যতিক্রম প্রতিবাদ কর্মসূচি, যা চলবে 2 দিন। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের কর্মীরা যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে। গতকাল সকাল থেকেই উত্তাল তিস্তা নদীর 2 পার। রংপুরের কাউনিয়া পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সেখানে আছেন আরেক শীর্ষ নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাগোবাহে তিস্তা বাঁচাই সহ বিভিন্ন স্লোগানে মুখরিত উত্তরবঙ্গের 11টি জেলা। হাজারো মানুষ একত্রিত হয়েছেন তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে। তাদের হাতে দেখা যায় তিস্তা বাঁচাও, কৃষি বাঁচাও, তিস্তা বাঁচাও, বাংলাদেশ বাঁচাও, মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, করতেই হবে সহ বিভিন্ন ধরনের প্লেকার্ড। আন্দোলনকারীরা বলছেন, ভারত একতরফাভাবে উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানির প্রবাহ ব্যাহত হচ্ছে, যা বাংলাদেশের কৃষি ও পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনছে। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একযোগে চলছে এই আন্দোলন। বিক্ষোভকারীরা নদীর মাঝে তাঁবু স্থাপন করেছেন, লোকজ সংগীত পরিবেশন করছেন এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছেন। তারা বলছেন, আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য। এই কর্মসূচিতে মির্জা ফখরুল ও দুদু ছাড়াও যোগ দিয়েছেন বিএনপির আরও 12 জন শীর্ষ নেতাকর্মী, যাদের মধ্যে উলিপুরের থেত্রাই পয়েন্টে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। এছাড়া আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গায়েশ্বর চন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন সহ আরও অনেকে। ব্যতিক্রম এই কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বক্তব্য রাখবেন তারা। আন্দোলনকারীরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চেয়ে গণমাধ্যমকে বলছে, আমরা আমাদের ন্যায্য পানি চাই। ইন্ডিয়া যখন ইচ্ছা পানি আটকে রাখে, যখন ইচ্ছা পানি ছেড়ে দিয়ে বন্যা ঘটায়, এটা আর চলবে না। এছাড়া গঙ্গাচড়া উপজেলার এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, আমরা আর আশায় থাকবার চাই না, আমরা কাজ দেখবার চাই। এই আন্দোলনে অংশ নিয়েছেন নানান শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়তে চাইছেন আন্দোলনকারীরা। তাদের আশা, বিশ্ব চাপ সৃষ্টি করলে ভারত তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে বাধ্য থাকবে। এই আন্দোলনে লক্ষাধিক মানুষের আগমন হতে পারে বলে আশা প্রত্যাশা করছেন আয়োজকরা।